এক সপ্তাহে 4 জন মারা গিয়েছিল। ওই সপ্তাহেই কলকাতা পুলিশের আন্ডারে আর এক ভাইকে পিটিয়ে মেরেছিল থানার মধ্যে। এখানে 4 জন মুসলিম, ওখানে আমার একজন নন মুসলিম ভাই। 5 জনের বাড়িতেই আমাদের প্রতিনিধি দল গিয়েছিল। কারণ বাড়িতে সৌভাগ্য হয়ে ওঠেনি, মানে এত দুর্বল বাড়ি, কাঁচা বাড়ি, রাস্তা দিয়ে দেখা করতে হয়েছে। আমি অনুরোধ করব যে আমার মাধ্যমে আইনসভার মধ্যে যে আওয়াজগুলো তোলা দরকার, সেই বিষয়টি নিশ্চিতভাবে আপনাদের লেটার হেড আছে, আপনাদের নাট্য কমিটির পক্ষ থেকে আমাকে একটা রিটেন দেবেন। অবশ্যই আমি সাংবাদিক বন্ধুদের জন্য তুলে ধরব। আমি আপনাদের এই কনসেপ্ট যেটা আপনারা নিয়ে এসেছেন, এই কনসেপ্টটাকে যাতে আরো দ্রুত ইমপ্লিমেন্ট হয়, আপনারা নিশ্চিতভাবে জানেন এতদিন পর্যন্ত কলকাতা প্রেস ক্লাবে যারা ভিডিওগ্রাফার, ফটোগ্রাফার যারা, তাদের ভোটদানের কোনো স্বাধীনতা ছিল না। লাস্ট কদিন আগেই ভোটাভুটির মাধ্যমে তারা ভোটদানের স্বাধীনতা পেয়েছে। সেই বিষয়টাকে তাদেরকে আমরা স্বাগত জানিয়ে আমি তখনই কিন্তু আমার সোশ্যাল মিডিয়া যে পেজ আছে সেখানে আমি পোস্ট করেছিলাম যে এর সাথে সাথে আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে যে সমস্ত ভাইরা কাজ করে তাদেরকেও প্রেস ক্লাব অফ কলকাতা, মানে কলকাতা প্রেস ক্লাবে সদস্য পদ দেওয়ার ব্যবস্থা করা হোক। মানে আপনারা যে কনসেপ্ট বললেন আজকে আমাকে, আমি কিন্তু অনেক আগেই আপনাদের জন্য আমি আওয়াজ তুলে দিয়েছি। সুতরাং এই আওয়াজটা আইনসভার মধ্যে তোলাটা আমার কাছে কোনো বড় ব্যাপার নয়। আর আমি নির্বাচিত হয়ে বিধানসভার মধ্যে গিয়েছি মানুষের সমস্যাগুলো কোনটা করলে বেটার হবে সেটা বলার জন্যই। তাই বন্ধুগণ, তবে হ্যাঁ, একটা নির্দিষ্ট পলিসি তৈরি করা দরকার। কোন সাংবাদিককে অ্যাড দেওয়া যেতে পারে, কোন ইউটিউব চ্যানেলকে বা কোন মিডিয়া, আপনার সোশ্যাল মিডিয়া চ্যানেলে কে দেওয়া যেতে পারে, তার জন্য পলিসি তৈরি করা দরকার। পলিসি তৈরি করাটা আমার কাজ নয়, ওটা সরকার পক্ষের কাজ। আমি প্রস্তাবটা পৌঁছে দেবো, আশা করছি সরকার পক্ষ প্রস্তাব নিয়ে পলিসি তৈরি করবে। আর যদি সরকার পক্ষ প্রস্তাব না তৈরি করতে পারে, যদি আমাকে জানায়, আমি আপনাদের সহযোগিতা নিয়ে প্রস্তাবটাও সরকারের কাছে পৌঁছে দেবো। আর আমার আরো একজন পূর্বেকার বক্তা, আমাদের প্রতি অত্যন্ত পরিচিতি, দীর্ঘদিনের পরিচিতি মানুষ একটা কথা বললো, না কথাটা শেষ করলে আমার মনে হয় একটু খারাপ থেকে যাবে। বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে এক সপ্তাহে 4 জন মারা গিয়েছিল। ওই সপ্তাহেই কলকাতা পুলিশের আন্ডারে আর এক ভাইকে পিটিয়ে মেরেছিল থানার মধ্যে। এখানে 4 জন মুসলিম, ওখানে আমার একজন নন মুসলিম ভাই। 5 জনের বাড়িতেই আমাদের প্রতিনিধি দল গিয়েছিল। কারণ বাড়িতে সৌভাগ্য হয়ে ওঠেনি, মানে এত দুর্বল বাড়ি, কাঁচা বাড়ি, রাস্তা দিয়ে দেখা করতে হয়েছে। যাক, সে বিষয়ে অনেক তর্ক বিতর্ক, অনেক আলোচনা হয়েছিল। সরকারের যে সরকার চলছে, চাপে পড়ে তড়িঘড়ি এই সমস্ত আপনাদের মতো মিডিয়ার চাপে একটা ক্ষতিপূরণ দিয়েছিল। চাকরি সবাই পায়নি। তো যারা চাকরি পেয়েছে তাদেরও একটু আমাদেরকে খোঁজ করতে হবে, ওরা কন্ট্রাকচুয়াল চাকরি পেয়েছে না সত্যি সরকারি চাকরি পেয়েছে। কারণ আফরাজুলের মারা গিয়েছিল, আমরা জানি আফরাজুলের মেয়েকে একটি চাকরি দিয়েছে সরকার। সেই সরকারের চাকরিটার মাইনে হচ্ছে সাম্মানিক ভাতা মাস গেলে 6000 টাকা। সুতরাং এটা সরকারি চাকরি নয়, ওর থেকে ভিক্ষা করলে অনেক বেশি টাকা পাবে। হয়তো শুনতে খারাপ লাগছে, বাস্তবটাই বলছি। কিন্তু মিডিয়া ফুটেজটা বেশি নিয়ে নিই আমরা, মানে আমরা যারা পার্টি করি। যাক, ফিরে আসি। রিসেন্ট কিছুদিন আগে আমি একটা পেপার কাটিং করছিলাম, পেপারে পাবলিশড হয়েছে। তখন এটা সিবিআই, এই 4 জনকে যে পিটিয়ে মারা হয়েছে, এই ঘটনার সিআইডির হাতে দায়িত্ব দিয়েছিল। সিআইডি তো সিআইডি তদন্ত করে কি দিয়েছে জানেন? ওই 4টি ছেলে মদ খেয়ে মারামারি করেছিল, মারামারি করার পরে নাকি মারা গেছে। পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে যেটা খবর পেয়েছি, পরিবারের অভিযোগ যে ওরা কোনোদিন মুখে মদ তোলেনি। তাহলে বলুন, প্রথম কথা, আমি ধর্ম নিয়ে কথা বলবো না, বলবো না, কিন্তু 4টে মুসলিম ছেলেকে মাতাল বানিয়ে দিল এই সরকার। এর বিরুদ্ধে কিন্তু আমাদেরকে সোচ্চার হতে হবে। উচিত ছিল সরকার পক্ষ ওই জেলের মধ্যে ফুটেজ নিয়ে ওদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের। তার পরিবর্তে তার সে লোককে বাঁচানোর জন্য 4টি ছেলেকে, জওয়ান ছেলেকে মাতাল বানিয়ে দিল। এটাও একটা পার্ট বলছে, ঠিক কথা যিনি, কিন্তু একটা পার্ট আছে যেটা হয়তো আমাদের হাসিবুল ভাই হয়তো অতটা ওইদিকে করেনি। স্বাভাবিকভাবে কত দিকে খবর রাখবেন, এই ঘটনা ঘটেছে। এবার আমি আপনাদের কাছে সত্যি বাহবা দেব আপনাদেরকে। আজকে আপনাদের চাপে পড়ে আমি আপনাদের বলছি, ডিজিটাল প্ল্যাটফর্মে যারা কাজ করছেন
আপনাদের চাপে পড়ে তথাকথিত মেন স্ট্রিমরাও যে খবরগুলো দেখাতো না, এড়িয়ে যেত। এড়িয়ে যাওয়ার কারণ গায়ে গন্ধ থাকতে পারে, এড়িয়ে যাওয়ার কারণ নামের আগে পরে টাইটেল থাকতে পারে, এড়িয়ে যাওয়ার হতে পারে যে মালিক নির্দেশ দেয়নি। কিন্তু আজকে আপনাদের চাপে পড়ে কম্পিটিশন এতটাই আপনারা দাঁড় করিয়ে দিয়েছেন, তারাও কিন্তু দেখাতে বাধ্য হচ্ছে সমাজের অনেক অন্যায় অনাচারকে। আজকে যারা বিগত 10 বছর 5 বছর আগে খবর হতো না মেইন স্ট্রিমে, আজকে তারা করতে বাধ্য হচ্ছে বিকজ অফ এই ডিজিটাল প্ল্যাটফর্ম, বিকজ অফ ডিজিটাল মিডিয়া। তো আমি আপনাদের বলবো এই ধরনের আপনারা এই কাজে লেগে থাকুন। হাসিবুল ভাই একটা সত্যি খুব ভালো কথা বলেছে যে আমরা মনে করি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ খাতায় কলমে নাই ভাই, একটা ট্র্যাডিশন হয়ে আছে চলতিতে, খাতায় কলমে নাই, চতুর্থ স্তম্ভ আমরা বলি। সে জায়গাটা ধরি আমি বিতর্কে না গিয়ে, তাহলে কাজ আপনাদের কি হওয়া দরকার? আমি মনে করি জোড়া দরকার, ভাঙা নয়। সবসময় জোড়ার দরকার, আর সঠিকটা তুলে ধরা। আপনার সাথে দেখুন, আমার সাথে অনেক সাংবাদিকের ব্যক্তিগত অনেক ভালো সম্পর্ক আছে, কিন্তু ওই সাংবাদিক আমার বিপক্ষে খবর করেছে, কিন্তু একবারের জন্য কেউ বলতে পারবে না তাকে ফোন করে, ভাই তোমার সাথে এত খবর ভালো সম্পর্ক, আমার ওটা করলে কেন? আমার বিপক্ষে খবর করেছে, আমার পক্ষে খবর হয়েছে। এটা হবে, এটা সাংবাদিক আপনার সত্তা, এটাকে আপনাকে ধরে রাখতে হবে। তবে হ্যাঁ, পজিটিভ করার চেষ্টা করবেন। যেটা বললেন ঠিক কথা, যে কোনো খবর পরিবেশন করে দুজনের মধ্যে ঝামেলা না লাগিয়ে ওর থেকে এড়িয়ে যাওয়া অনেক ভালো। আর বাস্তব কথাটা তুলে ধরতে হবে, অন্যায় করে অন্যায়কে অন্যায় বলেই সার্টিফাইড করতে হবে, সেটা কোনো কম্প্রোমাইজ নাই। আমি অনুরোধ আপনাদের করব, আপনারা বেশি বেশি করে আপনাদের যে দায়িত্ব আপনারা নিয়েছেন, চরম একটা কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্ব, এটা ছোটখাটো বিষয় নয়। আপনারা সমাজের কিন্তু আমি মনে করি আয়না। আপনার সমাজকে অনেক দেখাতে পারবেন কি ঘটে চলেছে সমাজে, কি অন্যায় হচ্ছে, ভদ্রতার মুখোশ পরে কি অভদ্রতা চলছে, বা শাসক বিরোধী সবার কথা, শুধু রাজনৈতিক খবর নয়, এ ধরনের অনেক খবর অহরহ হয়ে যাচ্ছে, যেটা পলিটিক্সের বাইরে গিয়ে হলেও আপনাদের করলে সেটা দরকার আছে। আমি অনুরোধ করবো আপনাদের এগুলোকে বেশি বেশি করুন। আর আপনারা যত বেশি বেশি এই ধরনের খবরগুলো করবেন এবং প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা খবর করবেন, মেইন স্ট্রিম দেখাতে বাধ্য হবে। আর ফলে সরকার পক্ষ ফলে সে তার ন্যায় বা তার সাথে যদি ইনজাস্টিস হয়, সে জাস্টিস পাবে। আর একটা কথা, এই যে ঐক্যবদ্ধতে একটা পাওয়ার আলাদা। আজকে আমি দেখছিলাম, হয়তো আপনারা যে লক্ষ্য নিয়ে আমাদের এই আজকে জেলা সম্মেলন করছেন, হয়তো কিছু ঘাটতি আছে, এটা স্বাভাবিক, এতে ভেঙে পড়ার কোনো জায়গা নাই। আজকে যে চারা আগামীতে সে ময়ূরকে পরিণত হবে, তবে আমাকে লেগে থাকতে হবে। আমার লক্ষ্য উদ্দেশ্য আর ডেস্টিনেশন, আমার এম, আমার গোল আমাকে ফিট করতে হবে, সেট করতে হবে। আমার গোল, আজকে আমরা বারুইপুর উৎসব ভবনে 50 জন 100 জন ডিজিটাল প্ল্যাটফর্মের যারা কাজ করছেন, খবর পরিবেশন করছেন, তাদের নিয়ে আমরা সম্মেলন করলাম। দ্বিতীয় জেলা সম্মেলন যখন করব, এই জায়গায় আমরা সেখানে আজকে 100 থাকে, দ্বিতীয়বারে আমরা 200 জন ডিজিটাল প্ল্যাটফর্মের লোককে হাজির করব। সেইটা আমাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে। এর জন্য কি আরো বেশি বেশি করে মানুষকে সচেতন করতে হবে, আরো বেশি বেশি করে মানুষকে সচেতন করতে হবে। ইয়াং জেনারেশনের মধ্য থেকে ছেলে তুলে নিয়ে আসতে হবে, যারা তাদেরকে আপনারা ট্রেনিং দেবেন। আজকে তোমার একটা ট্রেনিং টাইপের হচ্ছে, তো যারা এক্সপার্ট সেটা এসেছিলেন, তো তাদেরকে দিয়ে করতে হবে। আর আমাদের শাকিরুল যে বক্তব্যের মধ্যে যে কথা বললো, একদম অনেক সময় আমিও দেখেছি, আমাকেও অনেকে ফোন করছে, কি হয়েছে, ধরুন না আমার ওই একে চ্যানেল, একে নিউজ একটা খবর করেছে, আর এর মধ্যে থেকে যারা স্ট্রাইক পড়ে গেছে। এখন তো যদি স্ট্রাইক দেওয়া বন্ধ হয়েছে, একটা সময় কিন্তু খুব স্ট্রাইক মারামারি চলতো, সবই হয়তো আমার খবরই হয়েছে। তো তাকে ভাইয়া আপনি একটু ওকে ফোন করে বলে দেন না, যাতে স্ট্রাইকটা তুলে নেয়। এই সমস্যাগুলো যখন আমরা এক জায়গায় থাকবো, তাহলে এগুলো তো আর হবে না। দ্বিতীয় হচ্ছে, আমার কাজের ক্ষেত্রে যদি আমি কন্টেন্টের ক্ষেত্রে আমি একটু ভুল করে ফেললাম, সেক্ষেত্রে আমাকে ইউটিউব থেকে শুরু করে বা যে কোনো যে কোম্পানিগুলো আছে, সে আপনাকে নোটিশ পাঠাচ্ছে। নোটিশ হয়তো আমাদের বোঝার ক্ষেত্রে অনেক অসুবিধা হয়, টেকনিক্যাল এমন কিছু শব্দ থাকে আপনি পড়লেও মানে উদ্ধার করতে বললো, কিন্তু টেকনিক্যাল এটা কি বলতে চাইছে আপনি বুঝতে পারবো না। যারা এক্সপার্ট, যেটা বলছেন আপনাদের এক্সপার্ট দিয়ে আপনাদের সলিউশন করবে, তারা কিন্তু ধরে ফেলতে পারবে সহজেই যে এটা কি বলতে চাইছে। তো
তো তাদেরকে দিয়ে আপনাদের সলিউশন করবে, এটা একটা ভালো জিনিস। তো আপনাদের একটা ইউনিটি তৈরি হচ্ছে। আর এই যে পুলিশি সমস্যায় চলতে থাকবে, গুন্ডাগার্দির সমস্যা চলতে থাকবে। ভারতবর্ষের ইতিহাসে যদি আপনি দেখেন, ভারতবর্ষের তথ্যটা হচ্ছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স। ওরা ওদের একটা সংস্থা আছে, এটা বেসরকারি, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স ওরা 2025 সালের একটা ডেটা বার করেছে। প্রতি বছরে ডেটা বার করে। এখানে আমাদের গর্বের ভারতবর্ষ, সব থেকে পৃথিবীর লিখিত সব থেকে বড় সংবিধান আমাদের আছে। আমাদের কিন্তু সাংবাদিক স্বাধীনতাতে আমাদের 151 র্যাঙ্কে আছি আউট অফ 180। 180টি দেশের মধ্যে আমরা 151তে আছি। মানে বুঝতে পারছেন আমাদের উপরে দমনপীড়ন চলছে, সেটা পশ্চিমবাংলা তার বাইরেও নয়। পশ্চিমবাংলাতে চলছে, উত্তরপ্রদেশে চলছে, মধ্যপ্রদেশে চলছে, বাকি প্রদেশগুলোতেই চলছে, অত্যাচার চলছে। তো এটা কম কিভাবে হবে? আমি বলবো না যে একদম নির্মূল হয়ে যাবে, নির্মূল হবে না, কিন্তু কমাতে হবে। করার সাহস পাবে না তখনই যখন আপনারা তাদেরকে এক্সপোজ করবেন, সে প্রশাসন হোক আর আমাদের মতো রাজনৈতিক নেতা হোক বা যে কেউ, তাদেরকে এক্সপোজ করতে হবে। আর প্রশাসন হলে আপনারা যখন দলবদ্ধ থাকবেন না, তখন চাপে পড়ে তখন টেবিলে বসে সেটিং করবে, যেটা প্রমাণ আপনাদের সাথে হয়েছিল, মানে এই ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে মুর্শিদাবাদে। তখন আপনারা যেভাবে রেড়ে করে উঠেছিলেন, প্রশাসন বাধ্য হয়েছিল, নালে মামলা খেত। আমার কাছে খবর এসেছিল, আমি যে সাজেস্ট করেছিলাম, আমাকে যখন আসে আমি তখন বলে এই পন্থা অবলম্বন করলে আশা করছি সমাধান হয়েছে। তাই আমি আপনাদের বলবো যে আপনারা ঐক্যবদ্ধ যত থাকতে পারবেন, যত ইউনিটি থাকবে আপনাদের মধ্যে, আপনাদের কাজের ক্ষেত্রে তত স্বাধীনতা বাড়বে, তত আপনারা সিকিউর থাকবেন। অন্যথায় দেখবেন আপনাদের স্বাধীনতাও কমবে, ইনসিকিউর আপনারা ফিল করবেন। দেখুন না আমাদের দেশের অবস্থা। আমি একটা তথ্য দেখছিলাম যে ওই রিপোর্টার্স উইদাউট বর্ডার্স ওদের তথ্যতে আর ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স ওরা একটা ক্যাটাগরি ভাগ করেছে। 85 to 10 পয়েন্টস দিয়েছে। 85 to 100% যে পয়েন্ট সেটা গুড, 70 to 85 স্যাটিসফ্যাক্টরি দিয়েছে, 55 to 70 প্রবলেমেটিক দিয়েছে, 40 to 55% ডিফিকাল্ট, আর বিলো 40 ভেরি সিরিয়াস। আর আমাদের স্বাধীন ভারতবর্ষের, আমাদের মানে মহান ভারতবর্ষের কতটা এই মুহূর্তে পয়েন্টস কত দিয়েছে জানেন? 32.96%, মানে 33%, মানে ভেরি সিরিয়াস আমাদের এখানকার সাংবাদিক স্বাধীনতায়। আমাদের বশবর্তী রাষ্ট্র, কদিন আগে ওদের ওদের স্বাধীন দেশের মানে একটা বিপ্লব ঘটার পরে হচ্ছে বাংলাদেশ আমাদের থেকে এগিয়ে আছে জানেন। শ্রীলঙ্কা, যেখানকার মানুষজন শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে তাড়িয়ে দিয়ে নতুন আবার সরকার গঠন করলো ভোটের মাধ্যমে, আমাদের থেকে এগিয়ে আছে। নেপাল আমাদের থেকে এগিয়ে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের কথা বলছি। মালদ্বীপ আমাদের থেকে এগিয়ে। ভাবতে পেরেছেন আমরা কোন জায়গায় আছি? কেন? আমরা যে খবরটা আমার মনের মতো হচ্ছে না, তখনই আমি তার উপরে দমন চালিয়ে দিচ্ছি। এর ফলে আজকে আমাদের সাংবাদিক স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে, সঠিক খবর পরিবেশন করার সাহসও পাচ্ছে না, কারণ অ্যাটাক হয়ে যেতে পারে। বা পরিবেশন করলে থানা থেকে এসে ধমকাচ্ছে, চমকাচ্ছে, এই ধরনের অনেক কিছু হচ্ছে। এগুলো বন্ধ হবে তখনই যখন আপনারা ঐক্যবদ্ধ হবে। আমি আশা করব, আমি শেষ করছি বক্তব্য, নেতাদের মতোই অনেকটা বুকে ফেললাম, জ্ঞান দিয়ে ফেললাম, আমাকে ক্ষমা নজরে দেখবেন। আমি আপনাদের এই জেলা সম্মেলনের সার্বাঙ্গীন সফলতা কামনা করি। আপনাদের দ্বারাই সমাজের আরো বেশি মানুষ উপকৃত হবে এই কামনা করি। আপনাদের দ্বারা আমরা একটা সুষ্ঠু সমাজ উপহার পেতে গেলে আরো 5 জনের যেমন কন্ট্রিবিউশন থাকে, মিডিয়া পার্সনদেরও একটা হেভি অংশ তারা জুড়ে থাকে। তাই আমি আশা করবো সাহিত্যিকরা যেমন সাহিত্য দিয়ে মানুষ সমাজ গড়ার বার্তা দেয়, আপনারাও সঠিক খবর পরিবেশন করে এবং গঠনমূলক খবর পরিবেশন করে সমাজ গড়ার বার্তা দেবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।